গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে আজ বৃহস্পতিবার 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে মুর্শিদাবাদ 4 নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লবের উদ্যোগে ও বিপ্লব ফ্যান ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় মেগা রক্তদান শিবির। এই দিনে শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় মহাশয়। উপস্থিত ছিলেন বিপ্লব ফ্যান ক্লাব আয়োজিত এই মহতি রক্তদান শিবিরের উদ্বোধক জঙ্গিপুর লোকসভার জনপ্রিয় সাংসদ তথা জেলা সভাপতি হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান, পাশাপাশি শামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার, বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং চুনু, ফারাক্কা বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি মইনুল হক, বিপ্লব ফ্যান ক্লাবের পৃষ্ঠপোষক আনারুল হক বিপ্লব, ধুলিয়ান পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম পুতুল, আইনজীবী রবিউল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী নূরে আলম, বিপ্লব ফ্যান ক্লাবের অন্যতম সদস্য এনজামামুল হক, তৃণমূল কংগ্রেসের শামশেরগঞ্জের প্রাক্তন ব্লক সভাপতি বজলুর রহমান, গাজীনগর মালঞ্চ পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি মেশের আলী, বিশিষ্ট সমাজসেবী ফেরদাউস শেখ, কাঞ্চনতলা পঞ্চায়েতের অন্যতম তৃণমূল নেতা অসীম সহ স্থানীয় বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। রক্তদান শিবিরে কয়েক শতাধিক রক্তদাতা রক্তদান করেন। মহতী এই রক্তদান শিবির থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে মাথায় রেখে কয়েক শতাধিক রক্তদাতাকেই একটি করে হেলমেট প্রদান করা হয়। এই প্রথম ধুলিয়ানের কোনো রক্তদান শিবিরে একদিকে যেমন রক্তদাতারা অন্যের প্রাণ বাঁচাতে রক্তদান করলেন, ঠিক তেমনি তাদের ড্রাইভিং এর সময় জীবনের ঝুঁকি কমাতে প্রতিটা রক্তদাতাকেই একটি করে হেলমেট প্রদান করা হলো। বিপ্লব ফ্যান ক্লাবের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সকলেই। রক্তদান শিবিরের মঞ্চ থেকে শামশেরগঞ্জের একগুচ্ছ সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। এদিন বিপ্লব ফ্যান ক্লাবের পৃষ্ঠপোষক আনারুল হক বিপ্লব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা এবার রক্তের কিট 500-র মতো ব্যবস্থা করতে পেরেছি। বহু রক্ত দিতে আসা ইচ্ছুক মানুষ রক্ত দিতে পায়নি, বাড়ি ঘুরে গিয়েছে। আগামী দিনে আমরা আগে থেকেই ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে 2,500 থেকে 3,000 কিটের ব্যবস্থা করব। আরও কি বললেন শুনুন। আজকে মূলত প্রোগ্রাম আমাদের যেটা ছিল যে ব্লাড ডোনেশন ক্যাম্প, বিপ্লব ফ্যান ক্লাবের উদ্যোগে আজকে 15ই আগস্ট ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম। আজকে কতটা মতন রক্তদান? আমি এতটুকু জানি যে 500 প্লাস হবে, 500 উপরে, মানে 500 ফর্ম ফিল আপ এখন অব্দি হয়েছে। তারপরে অনেক ডোনার কেউ দিতে পেল না, ব্লাড চলে আলো, মানে ঠিক নেই, 500টাও হবে। আপনাদের এটা উদ্যোগ প্রতি বছরই হবে? এটা তো আমরা 2 বছর আগে করেছিলাম 15ই আগস্টে, আগামী বছরও করব। এবার আমরা আগে থেকে অ্যাডভান্সলি কথা বলে নেবো যাতে মিনিমাম কমপক্ষে আমার যা মানে লোকজন এলাকায় তাতে 3,000 আমি নেব পারমিশন দিয়ে আমরা প্রোগ্রামটা করবো। মানে এখানে আমরা যতটুকু দেখলাম আজকে আর কি, অন্য অন্য জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করলে লোক পাই না, আর আমার এখানে ধুয়ে যাচ্ছে ব্লাড দিচ্ছে, এটাই খুব খারাপ আমাকে লাগলো। এই অভূতপূর্ব সারার পিছনে কারণ এটা কিছুই নয়, জনপ্রিয়তা হয়তো মানুষের কাছে আবার গ্রহণযোগ্যতা আছে। তাই কতগুলো আজকে উপস্থিত হয়েছেন আমাদের জঙ্গিপুর জেলার এসপি সাহেব, এসডিপিও সাহেব, আমাদের মানুদা এসেছিলেন এবং টুন্নুবাবু, নূরে আলম, অশোকদা, অনেক ধুলিয়ান শহরের নেতৃত্ব, অনেক অনেক বিশিষ্ট ব্যক্তিগণ এবং শিক্ষকেরাও এসেছিলেন এখানে। আজকের দিনটাকে আপনি কেন বেছে নিলেন? আজকের দিনটাকে এই যে 15ই আগস্ট, এই যে স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসে উপলক্ষ্য করে বহু সংগ্রাম তৈরি হয়েছে এলাকায়, বহু আমরা শুনেছি, সেগুলোকে লক্ষ্য করে আজকে আমরা এই জিনিসটা আমরা করছি। আগামীতে যাতে খুব ভালোভাবে আমাদের লোকটা মানে ছেলেগুলো করতে পারে প্রোগ্রামগুলো, এই জন্য 15ই আগস্টটা খুব একটা ভালো একটা দিন, তার জন্য আমরা বেছে নিয়েছি। রক্তদান শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে কী বার্তা দিতে চাইছেন? আমি এটুকুই বলবো যে আমাদের এই সব এলাকাতে ব্লাডের খুব প্রয়োজন, সংকট দেখা দিচ্ছে হসপিটালে। আমাদের পশ্চিমবাংলার মধ্যে মুর্শিদাবাদ জেলাতে সবচাইতে ব্লাডের ডোনেশন ক্যাম্প বেশি হয়, কারণটা হচ্ছে এখানে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। আমি এটুকু অনুরোধ করব যারা আরোহী বাইক চালাচ্ছে, হেলমেটটা অন্ততপক্ষে নিতে পড়েন, তাহলে এই অ্যাক্সিডেন্ট যদিও হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা মানে জীবনের ঝুঁকি থেকে মানে বেঁচে যান। তার জন্য আমি আজকে যে নতুন একটা
অর্ধেক সৃষ্টি করলাম দুনিয়ার শহরে, যে ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা ব্লাড দিলেন তাদেরকে আমরা প্রত্যেককে আমরা করে হেলমেট দিয়েছি। এই ঐতিহাসিক রক্তদান শিবিরে আমাদের সাংসদ আসছেন রাস্তায় আছেন, উনি আসছেন। অনেক প্রোগ্রাম ওনাকে কেউ ছাড়তে চাইছে না, অবশ্যই আসবেন, আপনারা থাকুন, দেখতে পাবেন। সাধারণ মানুষের দাবি শামসেরগঞ্জে একটা ব্লাড ব্যাংক চাইছে, সে বিষয়ে কি বলবেন? আপনি একটা আমাদের ওটা বক্তব্য নেই, এমপি সাহেব আসছে, এমপি সাহেবকে কোশ্চেন করতে হবে। আপনি জেলা পরিষদ হিসাবে আপনার যে পরিচিতি রয়েছে, আপনি একটু যদি ওদের মহলায় এই করেন খুব ভালো হবে। ঠিক আছে, ওদের তো আমি জানাবো, জানিয়ে ব্যবস্থা করার চেষ্টা করবো। আপনাকে